আমরা ক্ষমতার রাজনীতি করি না। এই 16 বছর আমরা এই ফ্যাসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করেছি। অনেকে বলেন 1 মাসের আন্দোলনে এই খুনি হাসিনার পতন হয়েছে। আমি আপনাদেরকে বলবো, যেই 1 মাসের আন্দোলন করেছেন সেই আন্দোলনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থান ছিল বাংলাদেশ জাতীয় দল বিএনপির অবস্থান ছিল। যত সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 450 নেতাকর্মী এই 1 মাসের আন্দোলনে আমাদের শহীদ হয়েছেন। এই 1 মাসের আন্দোলনে সারা বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছেন তার 90% লোক ছিল বিএনপির প্রিয় বন্ধুরা। সুতরাং এই সমস্ত কল্প কাহিনী আমাদেরকে শোনাবেন না। আমরা কিন্তু রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই, আমরা এখনো রাজপথে আছি। দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যদি রাজপথে নামতে হয়, তারেক রহমানের নেতৃত্বে আবার রাজপথে নামবো আমরা প্রিয় বন্ধুরা। আমাদেরকে ভয় দেখাবেন না। এই দল শহীদ জিয়ার দল, একজন সাচ্চা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার দল। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, নিজে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি যুদ্ধের সময় ভারতে পালিয়ে যান নাই। আবার আমার নেতা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেন নাই, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন। সুতরাং আর আমাদের বেগম খালেদা জিয়া বারবার কারাগারে গিয়েছেন, আপোস করেননি। এই 16 বছর অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে আমরা রাজপথে দেখি নাই। তারা সরকারের সাথে, খুনি হাসিনার সাথে তারা আঘাত করেছিল। তারা যাতে তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তারা সেই জন্য রাজপথে নামেন নাই। এখন বড় বড় কথা বলছেন। একমাত্র বিএনপি ছিল এবং বিএনপির সাথে যারা শরিক দল ছিল তারাই সক্রিয়ভাবে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন প্রিয় বন্ধুরা। তাই বলবো, এই 16 বছর আমাদের এত মানুষ শহীদ হয়েছেন, অনেক সহযোদ্ধা, তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। একটি সুষ্ঠু নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে একজন মানুষের নির্বাচিত মানুষকে তিনি ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন, সেটাই মানুষ চায়। আজকে সেই নির্বাচন আমরা চাই প্রিয় বন্ধুরা। আজকে অনেকে বিভিন্ন সুন্দর সুন্দর কথা বলেন, মুখে কথা শোনালেও তাদের অন্তরে মুনাফিক। মুনাফিক চিনেন? যারা মুখ কথা বলে কাজে আরেকটা করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে আমাদের সতর্ক থাকতে হবে।